বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে একজন ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ আউসিনি, আপনি আমাকে ওসিয়ত করেন, আপনি আমাকে উপদেশ দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাগদাব, তুমি রাগ করো না। ওই লোকটি আবার বলল, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে উপদেশ দিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, লা তাগদাব, তুমি রাগ করো না। ওই লোকটি আবার বলল, আমাকে উপদেশ দিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, লা তাগদাব, তুমি রাগ করো না। রাগ করা যাবে না। ক্রোধ মানে রাগ, ক্রোধ মানে কি রাগ। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল কাযিমিনাল গায়জ, যারা রাগকে দমন করে, রাগকে কন্ট্রোল করে। কারণ আমাদের দেশে দেখবেন একটা কথা আছে, রেগে গেলেন তো হেরে গেলেন। সবাই বলেন, কি বলছি? রেগে গেলেন তো হেরে গেলেন। রাগ করা যাবে না, কারণ রাগ করলে আপনি তখন কি সিদ্ধান্ত নেবেন সেটা আপনিও বুঝতে পারবেন না, ঠিক কি না বলেন? রাগ করে যদি আপনি কোনো সিদ্ধান্ত নেন, দেখা গেছে আপনি রাগ করে ভুল সিদ্ধান্ত নিছেন, পরে আর এটাকে ঠিক করতে পারবেন না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে লা তাগদাব, তুমি রাগ করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে ওই ব্যক্তি বীর পুরুষ নয় যে কুস্তির মধ্যে লড়াই করে জিতে যায়। বীর পুরুষ হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি রাগ ওঠার পরও রাগকে দমন করে। আল্লাহু আকবার বলেন। যে ব্যক্তির রাগ উঠেছে, রাগ এসেছে, কিন্তু সে রাগকে সংবরণ করেছে, রাগকে হেফাজত করেছে, রাগকে দমন করেছে, সেই ব্যক্তি হচ্ছে আসল বীর। বলেন সুবহানাল্লাহ। তাহলে রাগ করা যাবে না, রাগকে কন্ট্রোল করতে হবে। কারণ যাদের রাগ আছে, রাগ তো সবার আছে, আছে কি না? কথা বুঝেন না মনে হয়। রাগ সবার আছে কি না? রাগ করে মা বাবার সাথে অনেক খারাপ আচরণও করে, এরকম সন্তান আছে না নাই? কথা বলেন, আছে কি না? মা বাবাকে ধাক্কা দেয়, আছে কি না? কিন্তু এই রাগ সবার মধ্যে থাকলো সেই ব্যক্তি হবে জান্নাতি ব্যক্তি, যে রাগকে দমন করতে পারে, যে রাগকে হেফাজত করতে পারে, যে রাগকে কন্ট্রোল করতে পারে। আপনার যে রাগ হবে সে রাগকে আপনি দমন করে রাখবেন, সে রাগকে হেফাজত করবেন। রাগ দেখাতে হবে ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে তাদের বিরুদ্ধে, ঠিক কি না বলেন? রাগকে দমন করতে হবে ইসলামের বিপরীতে যারা কথা বলে, কোরআনের বিপরীতে যারা কথা বলে, সেই রাগ তাদের বিরুদ্ধে ঝাড়তে হবে, ঠিক কি না? রাগ ইসলামের পক্ষে দেখানো যাবে না। আপনি রাগ দেখিয়ে মা বাবার সাথে খারাপ আচরণ করলেন, এই রাগ আপনার কোনো কাজে আসবে না। কিন্তু আপনি রাগ করে যদি যারা নাস্তিক, মুরতাদ, ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে, যারা আল্লাহর জমিনে দিনকে বাস্তবায়ন করতে চায় না, তাদের বিরুদ্ধে রাগ দেখাতে হবে, ঠিক কি না? কথা বুঝেন কি না? আমাদেরকে রাগ দেখাতে হবে তাদের বিরুদ্ধে। কিন্তু আমরা যেখানে রাগ দেখানো দরকার নেই সেখানে রাগ দেখাই, যেখানে দেখানো দরকার সেখানে আমরা সাধু সাজি, ঠিক কি না? সে সময় আমাদের কোনো চেতনা নাই, কোনো কথা নাই, কোনো বর্ণনা নাই, কোনো বিশ্লেষণ নাই, কোনো কথা বলি না আমরা, তখন আমরা চুপ করে থাকি। আর যারা চুপ করে থাকে রাসূল বলতেছেন তারা হচ্ছে বোবা শয়তান। শয়তান শয়তান আবার বোবা শয়তান। কারণ যে সময় কথা বলা দরকার সে সময় বলে না, কিন্তু যেখানে বলার দরকার নাই সেখানে কথা বলেই ইসলামের ক্ষতি করে, ঠিক কি না? আমাদেরকে বুঝতে হবে। এজন্য আল্লাহ তাআলা বলছেন জান্নাতি ব্যক্তির বৈশিষ্ট্য হচ্ছে তারা ওয়াল কাযিমিনাল গায়জ, তারা রাগকে কন্ট্রোল করবে, রাগকে দমিয়ে রাখবে। যদি আপনি রাগকে কন্ট্রোল করতে না পারেন আপনি জান্নাতে যেতে পারবেন না। কারণ রাগ করার পর আপনি কি করেন আপনি নিজেও জানেন না। একটি গ্লাসকে আপনি রাগ করে ভেঙে ফেললেন, পরে চিন্তা করলেন গ্লাসটা তো ভাঙা ঠিক হয় না। এখন আপনি হাজার চেষ্টা করলেও ওই গ্লাসকে জোড়া দিতে পারবেন? সব তো কাঁচ চুরমাচুর হয়ে গেছে। এজন্য আপনি এই রাগকে কন্ট্রোল করতে হবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, তোমাদের যখন রাগ হবে তখন তোমরা দাঁড়ানো থাকলে বসে যাও, বসা থাকলে শুয়ে যাও। এরপরেও যদি তোমার রাগ না কমে, তোমার মেজাজ ঠান্ডা না হয়, তাহলে তুমি ওযু করো। ওযু করলে তোমার রাগকে যিনি দমিয়ে দিবেন তিনি কে? জোরে বলেন, তিনি কে? এজন্য আমাদের রাগকে কন্ট্রোল করতে হবে।